মহাপুরুষ শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ লাভ করেন। নাট্যাচার্য গিরিশ ঘোষ ও বাবা লোকনাথকে স্মরণ করে মা ভুবনেশ্বরী দেবীর চরণে বন্দনা শুরু করতে চলছে আজকের যাত্রাপালা অরণ্যের বাগদত্তা। রচনা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, নির্দেশনা ও অভিনয়ে রাজা ভট্টাচার্য, পরিবেশনায় মা ভুবনেশ্বরী নাট্য সমাজ। এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আবহ মাস্টার কৃষ্ণ, মাস্টার তরুণ, মাস্টার মিন্টু, রূপসঞ্জয় মাস্টার আলো ও ধ্বনি শুভেন্দু ইলেকট্রিক ও সুপ্রিয়া সাউন্ড। অভিনয় গ্রাম বাংলার কামাল ছেলে ইন্দু চক্রবর্তী, সঞ্জয় কুমার, সুখেন্দু ঘোষ। প্রতিভাময় অভিনেত্রী মামনি মুখার্জি, মিস মৌসুমী। সকলের নয়নের মণি মাস্টার বাবু, সময় ভট্টাচার্য, শিশু ঘোষ, কৃষ্ণেন্দু, রাজেন ও কবি। এছাড়াও নাম ভূমিকায় অভিনয় করছেন রাজা ভট্টাচার্য ও দুষ্টু চক্রবর্তী। ঠিকানা
হয়, শেষে তো আমার পদবিটা পাবে। শোনা, যা যা বলেছিলাম মনে আছে? নতুন দেবতার অভিষেক গুরুত্ব বৃন্দাবনের মধ্যে আজ রাতে নিশ্চয়ই নিশ্চয়ই মেহফিল তো হবেই, মেহফিল তো হবেই, কিন্তু সুরা ছাড়া মেহফিল কি করে জমবে? সুরার ব্যবস্থা করেছেন নাকি? সুরা সুরা এই তো বাহ 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 বাহ, দেখ দেখ দেখি নিজের হাতে মদ খাই কিন্তু না লজ্জা কিসের? নাচ নাচ না, লজ্জা কিসের? না আমি গাড়ি নাচ। আয় আয় আসমান, আয় আয় আসমান, আয় আয় আসমান, আয় আয় তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? আমিও তো খুব এই প্ল্যানটা তোমার সঙ্গে আলোচনা করতে পারলে
একটু বেশি তৃপ্তি পেতাম। কাছে 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 তো বাবা বলে গেছে 3 মাথার সঙ্গে যুক্তি করে কাজ করবে, বুঝতে পেরেছ? বেশ, আমরা তাহলে পাশের ঘুরে গিয়ে আলোচনা করছি। তোর অতিদান তোমার সঙ্গে রতিরঙ্গে মারতে মারতে একটু দেরি হবে। একটু ছবি করো, আমি পাশের ঘরে যাবো আর আসবো। কেন? আয় আয় আসলাম, আয় আয় আসলাম, প্রথম যদি একটু আবির পাইতো তারপর ছড়িয়ে দিই
সব বলে কথাই তো তাই তো যতটুকু মেনে করা যায় তার সাধ্য মতো চেষ্টা করি বাবা, তার সাধ্য মতো চেষ্টা করি, তার সাধ্য স্বর্গে রাধাকৃষ্ণ আজ মর্তে রাধাকৃষ্ণের নাচগান উপভোগ করবেন। তা কৃষ্ণ তো নেই, রাধারই পাত্তা নেই। না না বিনয়, আজ আর কোনো আজে বাজে কথা নয়। আজ দোলের দিন, আজ শুধু হাসি আনন্দ আর গান, শুধু গান।
সবই জানো, এটাও তো তুমি জানো যে একদিন তোমার সর্বকথা না এই রাধা মন্দিরের মন্দিরের সামনে দাঁড়িয়ে আমার আমার মনোরতাকে তোমার ছোট ভাই বউ করবে বলে কথা দিয়েছে। অরণ্যের মধ্যে একটা পশুর সঙ্গে আমার বাগদান। না 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 বিমান না, অরণ্যকে আমার পশু বলা উচিত। কারণ ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছে। কি করবো বলো তো, কি করবো? আরে ওই গতিবাদীকে ধর্ষণ করে ইয়ে করে দেওয়ার ঘটনাটা সেটা তুমি ভুলতে পারছি না। রামের মতো দাদা আপনি, হ্যাঁ ভাইয়ের পাপ কতদিন চাদরের তলায় ঢুকিয়ে রাখবে। সরি, আই এম ভেরি সরি। দুর্বলতা চাপছে আমাকে এই জায়গায় আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? টাকা আমার চাই, এই বাড়ি হবে আমি হবো। সামান্য 20,000 টাকার জন্য আমি চ্যাটার্জি বাড়ির বংশমর্যাদাকে পুরো নিচে যেতে দিতে পারবো না। মনে রাখবে, আমি অনেককে পারছি বংশমর্যাদা আমরা কিছু কম নয়, তাই বংশমর্যাদা কি জিনিস সেটা আমি খুব ভালো করে জানি। শুনুন দাদা, আমি স্ট্যাম্প কাগজ আমি লিখে দিচ্ছি, ফুট চাষের পূর্বে আমি গুনে 20,000 টাকা দিয়ে ওই চ্যাটার্জি বাড়ির দলিল আপনার কাছ থেকে নিয়ে আসবো। শুধু কথা কথা লিখে এর সই করে বংশের মান বংশের সন্তানদের বাঁচাতে হবে, কারোর দয়ায় তা বাঁচে না। এই সোনার হাতটা আপনি করবেন। এই হাতটা আমার ঠাকুমা আমার বিয়ের জন্য তৈরি করে গিয়েছিলেন, কিন্তু জানতেন না তার থেকে বড় প্রয়োজনে এই হাতটা লাগে। পুরো দিন ভরে সোনার ছেলেরা কড়াই সেটাকে দিয়ে মাখিয়ে নেবেন, আর বাকি টাকার জন্য 3 মাস সময় আমি আপনার কাছে ভিক্ষে চেয়ে নিচ্ছি। ঠাকুরজি বাড়ির মান সম্মান রক্ষা করার জন্য ওই 3 মাস সময় যে আপনাকে আমার ভিক্ষে দিতেই হবে না। আমার একটা প্রশ্ন আছে, তাতে ঠাকুমাদের হাতটাও বেঁচে যাবে, বাড়িটাও বেঁচে যাবে। শান্ত হন দাদা, আমি তো জানেন দাদা বাবা মৃত্যু যায় আমাকে কথা দিয়ে গিয়েছিলেন। ওই শৈলেশ্বরী নদীর তীরে ছোট্ট জায়গাটা আছে, ওখানে একটা বড় করে রাধা আমাদের মন্দির তৈরি করার জন্য আমি মন্দির করতে আরম্ভ করে দিয়েছি। এখন আপনি যদি দয়া করে সেই মন্দিরের নিত্য সেবার দায়িত্ব নেন, তাহলে আমার দেওয়া টাকা বড় কথা দয়া করে মনে হবে না। ওকে আমি কি
কেমন করে শুনবে মা? তুমি শুধু আমার আশীর্বাদ করো বাবা, তুমি শুধু আমার আশীর্বাদ করো। সম্মান দিয়ে তোমার বন্ধু হতে চেয়েছিলাম বলো, আমি তোমার পাশে দাঁড়াতে চেয়েছিলাম বলো, আমি বাড়ি যাচ্ছি, তবে যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই। দেখো ওই মাকড়সার জালগোনার গল্পটা কিন্তু আমি অনেক শুনেছি, তাই আমি কিন্তু ঘরে ঘরে তোমারই বলবে ভবিষ্যতেই তোলা
সেই কথা বলার একটা রাস্তা নেই। পুলিশ সংস্থা হয়েছেন বলে যা খুশি আপনি তাই বলে যাবেন না। পুলিশ করা কথা বলবে না, আপনার ভাই যা খুশি তাই বলে যাবে। কি করেছে এমন কিছু নয়, পাঠা দেওয়ার খেলা চলে। আমার দরিদ্র অতি দরিদ্র কর্মচারী মদনকে তারপরে মেরে ছুরি মেরে দিয়েছে। নিজের কর্মচারীকে অতি দরিদ্র বলে আমার দেওরের বিরুদ্ধে এত অভিযোগ নাকি চড়া হবে ভাবছেন না? অরণ্যর কাছ থেকে মার খেয়ে নিশ্চয়ই আপনার কর্মচারীটা অতি দরিদ্র হয়ে যায়নি। অতএব ধরে নিতে হবে আপনার কাছ থেকে মাইনে না পেয়ে সে অতি দরিদ্র হয়েছে। অতএব আপনি তাকে মেরেছেন, তবে হাতে নয় হাতে। তাকে হাতে মারার সম্পূর্ণ অধিকার আপনার দেওয়ারের আছে। না, আমি কিন্তু তা বলিনি। চুপ করুন, চুপ করুন। তোমার পুষ্পে আছে অরণ্য দুর্দান্ত হয়ে গেছে। তুমিও বসে বসে মাথাটা চিরুচ্ছ। কি বললে তুমি? আরে এতগুলো অলঙ্কারিক কথাটা বলতে তোমার জিভে একটু বাঁধতো না? চিরুচি, আমি ওর বাচ্চা না, এগুলো শোনা উচিত বাবা। বলো কি চাও? কি চাও তুমি? আমি অরণ্য বাড়িতে এলে আমি কি হাতে হাঁড়িটা নিয়ে গিয়ে উনুনে ঢেলে দিয়ে আসবো? নাকি সে বাড়ি থেকে বেরোলে আমি তাকে তুলে কামনা করবো? দাবানল করতে হবে না। খুব শীঘ্রই এই দাবানল বন্ধের লোকেদের দীর্ঘশ্বাসে অরণ্য একেবারে শুকিয়ে পড়বে। আর ভালো করে কেস দিয়ে একবার মাথা ধরে গাড়লে খুললে একেবারে আমাদের সামনে যত চোর ছাচোর দাঙ্গাবাজ লম্পট। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। বাবা জলদা পাওয়া নয়, সুন্দরবন নয়, একবারে খোদ আফ্রিকার অরণ্য। আপনার জন্য নতুন নতুন বিষয় মন্ত্রীর দাম বলা থেকে শুরু করে সার্বজনীন পায়খানার ফিতে কাটা পর্যন্ত আপনাকে তো দাঁড়িয়েই থাকতে হয়। কে আর বসতে বলে বলুন। এইভাবে বললাম পুলিশ অফিসারের কাছ থেকে এক্ষুনি ক্ষমা চাই। ক্ষমা চাই কোন সারা বেশি লাগিয়ে দিলে একে সব সর্দির মতো খিস্তি বেরোবে ডালা ডালা। আরে গুরু কি ডালা ছেলেটা তার এক ফুটা রক্ত না পেয়ে মারা গেছে। কেন জানেন? কারণ শহর থেকে রক্ত এক ফুটা আনতে পারেন। কাল ছিল মাধ্যম বিভাগ, আর কোনো দিকে শহরে যাওয়া বলতে না। আপনি কে রেখেছেন আপনাকে? আচ্ছা আচ্ছা বড়বাবু, আপনার দাঁড়িয়ে এই সরকারটা সপ্তাহকালে বিষ্ণু পাচ্ছেন কয় শয়তান। আমি চাপটা খুলে দেবো। দাঁড়ান, আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেল তো তার আগে আপনি নিজেই অ্যারেস্ট করে যান। রেলপাড়িয়া ঘুমদলের সমাজের লোক হচ্ছে থানা ঘেরাও করতে, আর তাদের নেতৃত্ব দিচ্ছেন ডাক্তারবাবু। হবে না, জাতগুন্ডা মদনকে মেরেছি বলে আপনি সপ্তাহকালে আমার ঘরের লোককে বৌদিকে ঘেরাও করতে পারেন। আর ব্রিটিশের ছেলে মরে গেল, মেয়েটাকে ধর্ষণের চেষ্টা হলো, সেই প্রতিবাদে আপনাকে ঘেরাও করা হবে না। আপনি যে সব কথা আমাকে আগে বলেননি। মাঝখানে না পাতে তিনটে খুলছে। আরে ইয়ে করি না ঘরে তিনটে মদন রাস্তাতে মেডিসারে নৌকা থেকে দিয়ে যাচ্ছিল, তখন এই বিশ্বাস করে দাঁড়িয়ে থাকা আপনার নৌকা থেকে দিয়ে আমার ছেলের বড় অসুখ, মাছের রোগ, এই সময় নৌকাটা দিয়ে দিয়ে যাবে না। তখন আমি কি করলেন? তখন বকে আপনার চায় আপনি মদন যে লাঠি বলাটি আর লাঠি বলাটি মদন ইংলিশের বুকে ফিরে বকে আপনার চায় সেখানে নিয়ে গেল ঘরে। সাক্ষী দেবে দেশের মুখে পেটে এক্সেলেন্ট রিপোর্ট। এসবের প্রমাণ পাওয়া যাবে না।
তো আনতে না করার যখন বিশ্বের মৃত্যু করে হচ্ছে তখন বিশ্বের মৃত্যু করে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল ডাক্তারবাবুর বাড়ির দিকে, কিন্তু ডাক্তারবাবু বাড়ি পর্যন্ত সে পৌঁছতে পারেনি। তার আগে ঘুমজালের মোড়ে ওকে ডাকতে চলছিল কেউ নিজ কর্মচারী মদন দাসের সাবলের মতো শক্ত দুটো জামা ছিঁড়ে যখন সেই কিছুই লজ্জায় একের পর এক লোকের আঘাত হচ্ছিল, তখন সেই রাস্তা দিয়ে চলেছিল দুনিয়ার চোখে দাবি আপনাদের সকলের চোখে তুললেই জানার এই বুঝে গেছিল এই গভীর রাতে তাকে বাঁচাতে পারে এই নিশিতি রাতের সরকার। তাই ভাই গান বলে দেখেছিল, ছুটে গিয়েছিলাম মারতে মারতে বন্ধু রক্তে লক্ষ্য করেছিলাম। ভাইটা মনে আর মাছেনি, কিন্তু মনে আসছে চত্বরে চলেছিল সেই শেষই কোথাও এই বাংলা চক্রবর্তীর রকে আছিল কিনা আমি সাজিয়ে রেখেছি মৃত ছেলে জীবিত মেয়ে অথবা পথের মানুষ এখন আপনার থানাতে শুনলাম আপনি অরণ্যকে করতে আসছেন, আমি আপনাকে ধরতে চলে না। আমার ভাই অন্য মানে দোষ করেনি, তুমি নিজের ভাইকে চেনো না। তোমার ভাইয়ের মতো অপরাধ এই পরশপুর গ্রামে যদি আর কেউ করতো তাহলে গ্রামের মানুষদের সঙ্গে হাই পেত। কি বোঝেন বুঝো না, অন্ধকার দেখতে যায় এবং আপনার বিরুদ্ধে বুঝতে পারলাম না চলে বাস করে আপনি কুমিরের সঙ্গে বিবাদ করছি, কারণ দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না, আমি ভাই করবো না ভাই করবো না। আপনি তো পুলিশ আসুন, চলে আসুন, চলে আসুন চলুন। মানুষ যখন খারাপ তো কিন্তু লোকে কেন যদি চিনতে পারে না। দাদা তুমি তো বুঝতে না, তবে একজন বুঝতেছি জানো দাদা, সে হচ্ছে আমার বৌদি। বৌদি বৌদি তুমি আমার আপন জন, তুমি আমার আপন বৌদি তোর আপন জন। না কেন আপন জন তাকে বলে জানো দাদা, যেটা আপনার আত্মীয়, যেটা আপন জনকে নিঃশ্বাস প্রশ্বাস দিয়েছে মেয়ে জানে বোঝে। তুমি আমাকে চেনো না, জানো না, বোঝো না। যদি চিনতে না তাহলে বললোটার হাতটা তুমি ফিরিয়ে দিতে বললোটার হাতটা ফিরিয়ে দিয়ে এই ভাইয়ের প্রতি সর্বানা কর্তব্য পালন করো। বেশ, আমি চেষ্টা করব, খুব খুব চেষ্টা করব এই হত্যাটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি খুব চেষ্টা করে যাব। আর কোনো দুঃখ নেই। বুকেতে চোখে ওঠে কেন সে আপন হয়ে রয়ে গেল বুকে চোখে কেন সে আপন হয়ে রয়ে গেল
কিস্তি মত আমার এক চালে একেবারে কিস্তি মত ইতিশানটা সব অভিযোগ তুলে নিয়ে ওই অরণ্যের আন্দোলনে একেবারে জল ঢেলে দিয়েছে। এদিকে কাচ্চার একটা বড় খবর, ধরে নরেন্দ্রবাবু স্বপ্ন দেশের স্বপ্ন নয়, একেবারে রাধা মাধবের স্বপ্ন। আপনিও বিশ্বাস করবেন, আপনিও বিশ্বাস করাই তো উচিত। জয়নারায়ণ চক্রবর্তী বলে কথা, এই তো বেশ ভালো ছেলের মতো কথা বলতে শুরু করেছেন। হ্যাঁ কি সাজানো সাজিয়ে তবু ওই পরস্পরের মানুষ দেখলাম আজও ওই মাথা থাকাতে ওই চাতুর্যের ভেড়া মন্দিরই যাচ্ছে। একটা লোক ওই চাতুর্যবাণীর মন্দিরে মাথা ঠেকাতে যায়, গোটা পরস্পর গ্রামটাকে আমি সেটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। এই এমন পরস্পরের আগে কি শরীরেশ্বরী নদীর বুকের ওপর ভগবানের মন্দির করলে এমন তো? আসুন আসুন ডাক্তারবাবু। নমস্কার ডাক্তারবাবু, আমি কিন্তু আপনার অভিযোগটা ঠিক বুঝতে পারলাম না। বিজ্ঞানের সহপাঠী ঈশ্বর উপাসনায় কি আপনার রাগের একমাত্র কারণ? ঈশ্বর আর বিজ্ঞানের মধ্যে বিরোধ বাধাতে আমি এখানে আসছি। আমি তোমার কাছে একটা কথাই জানতে এসেছি, তোমার এই মন্দিরে রাধা মাধবের চরণামৃত অনুযায়ী শৈলেশ্বরী নদীর জলই তৈরি হবে? অবশ্যই অবশ্যই। খেয়াল আছে কিছু দূরে বেল পাহাড়ের গায়ে তোমার এই চামড়া ফ্যাক্টরির যত রাজ্যের দূষিত গঙ্গা জল এই শৈলেশ্বরী নদীতে এসে মিশবে। বাবা আলো থেকে ওইভাবে আছে ডাক্তারবাবু। হ্যাঁ, সেইগুলো যখন তৈরি করা হচ্ছিল আমি গিয়েছিলাম বাধা দিতে, তখন শুধু সেই দিন দাঁড়িয়েছিলেন তোমার বাবা, আর আজ দাঁড়িয়ে আছো তুমি। ও আজও কি আপনি আমাকে বাধা দিতে এসেছেন? না 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 না, আমি তোমাকে বাধা দিতে আসি। তবে আমি শুধু একটা কথাই তোমাকে বলতে এসেছি, এই মরণ খেলা নিয়ে ছিল না। ও আপনি বলছেন তাহলে আমার ওই সত্য করা মন্দিরটা আমি ভেঙে ফেলবো? কেন তুমি কে? ডাক্তারবাবু মায়ের বসে ডাক্তারি করলেও আমার সব কটা ডিগ্রি কিন্তু বিদেশে। এই দামোদর বাবুর মতো লোকেরা তোমাকে নতুন দেখলেও আমি দেশে বিদেশে বহু হেমন্ত দেখেছি। হেমন্ত, তোমাকে আমরা একটাই বলবো, এত টাকা পয়সা খরচা করে তুমি এই মন্দিরটা তৈরি করেছো, আর সামান্য কিছু খরচা করে তোমার এই চামড়া ফ্যাক্টরি গঙ্গা জল গঙ্গাটা এদের শরীরকে ঘুরিয়ে দাও। এত সহজে, যত সহজে আপনি কথাটি বলে ফেললেন না, ব্যাপারটা তত সহজ নয়। আপনি জানেন এটা অনেক টাকা খরচা আছে। তাছাড়া আমি তো জানি কি করবো। হ্যাঁ, ওই বেলপাতা তুলসী পাতা সব করলে জল শুদ্ধ হয়, আর চরণামৃত তো ওই দিয়েই তৈরি হবে। তুমি কিন্তু একটা বিরাট স্বাধীনতা থেকে আছো। ভাই কি করবেন আপনি? হ্যাঁ কি করবেন? আমি এর বিরুদ্ধে আন্দোলন করে ওগুলি করবেন না, ওগুলি করবেন না, তাহলে আপনার আন্দোলন হয়ে যাবে ভগবানের বিরুদ্ধে, আপনার আন্দোলন হয়ে যাবে ধর্মের বিরুদ্ধে। যাদের জন্য আন্দোলন করছেন না তারা আপনাকে কত মানিয়ে দেবে ডাক্তারবাবু, কত। তখন কি করবেন ডাক্তারবাবু? সময়ের অপেক্ষা। পাগল পাগল একেবারে বদ্ধ পাগল পাগল ভালো করে আমার। এবার কি আমি বলবো? বলবেন বলে কি? আপনি তো বলবেন। এখন আপনি বলুন তো ওই অরণ্যর ভৌতিক ব্যাপার, অরণ্যর ভৌতিক ব্যাপারে এই ব্যাপারে শুধু করে ভালো করে ডোলে ডোলে একটু মধু দিয়ে চমৎকার করে পুরোতে রাস্তায় ফপাক মারতে বলেছিলাম, মেরেছে। তাহলে ওই পুরোটা রাখতায় দেয়ালা দেয়ালা চাপনটা বাবাকে বলেছিস যে আমার কার বাড়িতে চাকরিটা হয়ে গেছে। বলছি জয়নারায়ণ দাদা এখন এলেন না তো? বেশ তো বেশ। নমস্কার নমস্কার। পুলিশ অফিস
করবেন, উনি এনে অনুষ্ঠান শুরু হয় না। ধর্মের পবিত্র অঙ্গনে খোলাখুলি কখনো হয় বলো তো? ধর্মের পবিত্র অঙ্গনে খোলাখুলি হয় তখন যখন ধর্ম আর অন্য ধরে না হয়ে যায় বর্ণ। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে এদিকে দাঁড়ায় সাজি, মন্দিরে দাঁড়ায় থেকে ভক্ত সাজি, ঘাতক সৈন্যে ডাকে মারো মারো ওরে হাতে অর্জনে মিছে পূজা মন্ত্রের সরা। বলছি আমার কারবারে বিরাজনের চাকরিটা হয়ে গেছে, আমার আমার ধর্মটা ফিরে গেছে। কি বলছে কি বলছে? একটা শব্দ, রাধা মতকে দেওয়ার শব্দ, শব্দ অপূর্ণরা, কোথাও কোনো ভাব নেই, কোথাও কোনো ভাব নেই। আপনি স্বপ্ন দেখেছেন? কি সৌভাগ্য, কি সৌভাগ্য! আজ আমার মন্দিরও তো হোম, আর আজই কাকাবাবু স্বপ্ন দেখেছেন। কাকাবাবু দয়া করে শুধু স্বপ্নের ব্যাপারটা একটু খুলে বলুন। স্বপ্নের আবহাওয়া কি বললেন বলুন। আমি বলতে পারছি না, আমার দিকটা অসার হয়ে যাচ্ছে, অসার হয়ে যাচ্ছে, অসার হয়ে যাচ্ছে। স্বপ্নের কথা বিশ্বাস ভালো করে ভেবে বাবা, নাহলে আমাদেরকে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। স্বপ্নটা হচ্ছে ভোর রাতে আমাদের রাধা মন্দিরে মন্দিরে চাতালে আমি শুয়ে ঘুমোচ্ছি। স্বপ্নের মধ্যে আমি গেলাম এক জ্যোতির্ময়ী ধূম্রশিখা, ঘরের মধ্যে প্রজ্বল হয়ে উঠলেন এক জ্যোতির্ময়ী মহাপুরুষ। আমি তার হাসি চুলের ভিটিতে ময়ূরের পালক, রক্ত থেকে রক্ত, চাঁদের টোল, অট্টহাস্য করে মহাশূন্যে তারপর মেরিনে কাঁপিয়ে চিৎকার করে বললেন, মুক্তি দিলাম, তবে মুক্তি দিলাম। থামবেন না, হচ্ছে ভাবতে করে ভেঙে গেছে। তারপর কেউ তারপর তিনি বললেন, আজ থেকে আমার নিরাশ এই চাটুর্যে বাড়ি ভাঙা মন্দিরে নয়, আজ থেকে আমার নিরাশ সৈরেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা এই নতুন মন্দিরে। বনলতা, এই স্বপ্ন তুমি কখন দেখলে দাদা? বিনয়ের চাকরি হওয়ার পর এই স্বপ্ন তুমি কখন দেখলে দাদা? ওই হেমন্ত দিদির মন্দিরে পুরোহিতের চাকরি জয়েন করার পর এক ফুলে তুমি চাকরি ছেড়ে দীপশিখা নিভিয়ে দিলে দাদা। তুমি এত সহজে বিকিয়ে দিলে। আদর্শ তুমি চাল নয়, ডাল নয়, আদর্শ দিয়ে কোনো লজ্জা থাকা যায় না। তুমি মাথা করো না, কাজ করতে যাও, যাও এই পুরোকে এই পুলিশ অফিসারকে এদেরকে নিয়ে গিয়ে পাশে জঙ্গলের ব্যবস্থা করো। ধন্যবাদ ধন্যবাদ। আমার মনে হচ্ছে তুমি অসুস্থ, এসো আমার সঙ্গে আমার বাড়িতে যাও। Don't touch me! সরে না আমার! আমি এসবের কিচ্ছু বুঝতে পারছি না। এটা বুঝতে পারছি জাদুর চেকগুলো এখন আমাদের দলে এসে গেছে। মনোরথা একা, একা হয়ে এতগুলো শুনে লড়তে পারবি তো বোন? তুই লড়ে যা, তুই লড়ে যা। ও হ্যাঁ, দেখেছিস এই হাতটা তুই ফেরত দে। ক্ষমতা? হ্যাঁ রে, এই পকেটে করে নিয়ে বেড়াচ্ছি, তোর সঙ্গে দেখা হলেই দিয়ে দেবো। কিন্তু আপনি আপনার ন্যায্য পাওনা বুঝে না নিয়ে আপনার এত বড় লোকসানকে কেন করতে পারবেন? লোকসান কি বলছিস সে বোন? বর্মস্ত বর্ণ আমার বড় বলেছি দাদা, এই হার যদি তুমি মনোরথাকে ফিরিয়ে নিয়ে আসতে পারো তবে জানবে ভাইয়ের প্রতি ষোলনা কর্তব্য পালন হয়ে গেছে। এত অল্প দিন যদি ভাইয়ের প্রতি ষোলনা কর্তব্য পালন হয়ে যায় তবে কেউ সহজে ছাড়তে পারে। হাতটা নেই, হাতটা নেই। এই কথা আপনার ভাই সত্যি আপনাকে বলেছি? হ্যাঁ বলেছি, তোর
সত্যি বলছি, সত্যি বলছি। এই দুটো শক্ত করে পালা, খায়ের ভিতর থেকে খাবারটা ফেরত শক্ত করে পালা। আমার কিছু করার নেই, আমি তো ফেরত দিয়ে এসেছিলাম। আমার কি করার আছে বল? আমার কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। সোনার হার ফেরত চলে গেল সোনার মন্দিরের কাছে। এদিকে চাদুর যেমন সাহায্য দেখছি নিগমের উঠেছে। এটা মন্দির মাতলামি করার জায়গা নয়। ভগবান ভগবান কোথায় গেল? আমাকে আক্রমণ তো কোনো দান তোমার গোষ্ঠীতে ফায়দা হবে না। সামনে হঠাৎ করে লেগে গিয়ে ফট করে তোমার এই ফুল ফুলের মতো গালে সব ধোঁয়া বেরিয়ে যাবে। আমি কোনো ঈশ্বর বিক্রেতাকে দেব না। কিছু ফসকে যাচ্ছে। দৌড়ে যা, পুলিশ অফিসারকে ডেকে আন। বিনয় দৌড় গিয়ে পুলিশ অফিসারকে বল বুলবুলের দরকার নেই, ভাগা খেয়ে তুলে ফেলেছে। যাও তুমি অন্য ডাক্তারবাবুর কথা মতো তোমার এই সাদা ফ্যাক্টরি নোংরা মুখ তুমি ঘুরিয়ে দেবে কিনা? যদি মানে তোমার চোখের সামনে তোমার ওই দেবতার মূর্তি আমি চলে এসেছে ভাষণ দিয়ে আসবো। আগুন নিয়ে খেলা করছো তুমি অন্য থেকে আগুন নিয়ে খেলায় ভালো সশস্ত্র মানুষ সুখের জ্বালায় কুকুরের মজারে সেই দেবতার কাছে আমি তোমায় গুলি করে মারবো। আমার দিকে রাখবার মতো তুমি তোমার বিবাহ এখনো জানা পড়লি চলে যাও অন্য চলে আমি যাবো না। চলেই যাবে। দয়া করো, আর লোক হাসো না।